নৈহাটি রাজেন্দ্রপুর এলাকায় দীর্ঘ বেশ কয়েক বছর ধরে রয়েছে একটি বরফ তৈরির কারখানা। সোমবার সকালে হঠাৎ করেই দেখা যায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে গোটা এলাকা। এলাকাবাসীদের দাবি, বরফ তৈরির কারখানায় গ্যাসের পাইপের ছিদ্র হয়ে যাওয়ায় সেই ছিদ্র দিয়ে অ্যামোনিয়া গ্যাস লিক হচ্ছে, আর তার জেরেই ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। আশেপাশের বেশ কয়েকটি বাড়ির বাসিন্দাদের শারীরিক কষ্ট দেখা দিয়েছে। ঘটনার খবর জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় শিবদাসপুর থানার পুলিশ এবং দমকল বাহিনী। দমকলের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় ঘটনাটি নিয়ন্ত্রণে আসে। তবে সম্পূর্ণ ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দাদের দাবি, বিগত বেশ কয়েক বছর ধরেই এই কারখানায় বরফ তৈরি হচ্ছে, কিন্তু কোনোবারই এমন ঘটনা ঘটেনি। হঠাৎ কেন এমন ঘটনা ঘটল তা প্রশাসনিক পর্যায়ে খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য তাদের। ব্যুরো রিপোর্ট, জাগো ভারত। হচ্ছে এতদিন ধরে জনবহুল এরিয়া আছে, আপনারা বলেন কথা বলছেন, মাংসের দোকানের লোক বলছে এতদিন শীতকাল গেছে করতে পারতো, শীতকাল গেছে করতে পারতো। আমরা তো পরিচিতি আছে এখানে, আপনি আবার চলো রাতের অন্ধকারে টাকা নিয়ে চলে যাবে বাড়ি, আর এখানে এখন আসবে না। রাত্রির থেকে এরকম হয়েছে, মালিকের কোনো খোঁজ নেই। একটা 80 পাড়ার লোক, এতগুলো লোক, তার কোনো মানবিকতা নেই। কতটা অসুবিধা হচ্ছে আপনাদের? একটু তো অসুবিধা হবে, একটু বলতে একটু তো অসুবিধা হচ্ছে। এই যে এলাকার মানুষের একটা কতটা আতঙ্কে আছেন এই গ্যাস লিকের জন্য? আতঙ্কে আছি আমরা। এর আগেও কি গ্যাস লিক হয়েছিল? আর পুলিশ এসছিল? দমকল এসছে, এখনো গ্যাস বন্ধ হয়নি। এর যে মালিক সঞ্জয় বাবু এসছেন কি? না, আমার ওয়াইফ আসছে। ওয়াইফ আসছে। কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমি চাইছি ফ্যাক্টরিটা ঠিক করে চালায়, এখন না ঠিক হবে চালানো বন্ধ হয়। আপনার নাম? আমার নাম বচন বোস। আপনি কে হন? আমি পাড়ার ছেলে। মালিকের নাম? হ্যাঁ, সঞ্জয় রায়। নৈহাটি থেকে রাত্রেবেলায় পয়সা নিয়ে চলে যায়। চ্যাংড়াও পেয়েছে নাকি? এলাকার লোক মরবে যেখানে, যেটা ভূপালে হলো। তাহলে আমরা চাইছি টোটালটা যেন বন্ধ হয়ে যায়, মানে আজকে থেকে নাই চলে এটা। সকাল থেকে তো দেখুন, বেসিক্যালি আমাদের নাকি খুব একটা গন্ধ আসেনি, আর এত বছর আমরা ছিলাম এখানে কিছু হয়নি। আজকে হয়েছে, গ্যাস লিক করেছে, শুনলাম পাইপে লিক করে গ্যাস বের হচ্ছে। এবার সবার তো আতঙ্ক থাকবেই, সেই রকম আমাদের একটা তো ভয় থাকবে, কাছাকাছি থাকি যেহেতু। হ্যাঁ, এটাই হচ্ছে আর সমস্যা। আমি চাই এটা তাড়াতাড়ি মানে তার ব্যবস্থাটা করুক, সমাধানটা হোক। আর আমি চাই না, এখানে আরেকটা কথা আমি বলতে চাই যে অনেক মানুষের পেটও চলে এখান দিয়ে, তাই তো এটা এমন কাজ করুক যেটা নেক্সট টাইম যেন এই সমস্যাটা না আসে, এবং সবাই কাজ করে এখান থেকে খায়। না, একদম আমাদের কোনো সমস্যা হয় না। আসে ওরা বলছে, ওদের যেহেতু ওরা পাশাপাশি থাকে, আমিও কাছে থাকি, কিন্তু আমার কোনো সমস্যা বেসিক্যালি হয় না। মানে কোনো গ্যাসের গন্ধ আমার ঘরে ঢুকেনি, বা আমাদের কোনো গ্যাসের সমস্যা আসেনি। ঠিক আছে, তো ওদের হয়েছে। আমি চাই এটা খুব তাড়াতাড়ি দ্রুত সারাক। আর এখানে প্রচুর মানুষের ইনকামের জায়গা একটা, কারণ আমরা একটা কর্মসংস্থান দিতে পারি না। ঠিক আছে, প্রচুর ছেলে বাইরে থেকে এসে এখানে ইনকাম করে। এটা আগামী দিন যাতে এরকম অবস্থা না হয় সেই ব্যবস্থা করুক সরকার। আর এই মানুষগুলোর জন্য কর্মসংস্থান যেন কেড়ে না নেয়। আইস ফ্যাক্টরি বেসিক্যালি বরফ তৈরি হয় এখানে, এটা অনেক বছরের। থ্যাংক ইউ। বর্ণালী রায়। কাগজপত্র নিয়ে এসে তারপরে চালাবে, নালে চালাবে। রক্ষণাবেক্ষণের দিকটা দেখবেন। অবশ্যই পিরিয়ডিক মেইনটেনেন্স, আমি বললাম তো, পিরিয়ডিক্যালি যে মেইনটেনেন্স হয় সেটা হয়েছে কিনা তারও সার্টিফিকেট আমরা দেখব। দেখার পরে সেটা যদি হয়, তার যদি আমরা পাই সবকিছু জাস্টিফাইড, তাহলে এটা চলবে, নাহলে আমরা প্রশাসনিক স্টেপ নেব।
আপনার সুস্বাস্থ্যের নতুন দিশা ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার শ্যামনগরে অবস্থিত ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টারে আপনারা পাবেন অভিজ্ঞ রেডিওলজিস্ট দ্বারা 4D আলট্রাসোনোগ্রাফি, 4D পেরিফেরাল আলট্রাসোনোগ্রাফি, 4D প্রেগন্যান্সি আলট্রাসোনোগ্রাফি, 4D টিভিএস আলট্রাসোনোগ্রাফির সুবিধে। এছাড়াও থাকছে অভিজ্ঞ ডিএম কার্ডিওলজিস্ট দ্বারা ইকোকার্ডিওগ্রাফির সুবর্ণ সুযোগ। পাশাপাশি থাকছে ইসিজি, ইইজি, পিএফটি, এমসিভি, ইএমজির সুবন্দোবস্ত। এছাড়াও থাকছে ডিজিটাল এক্সরের সুবিধাও। ঠিকানা ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার, শুভকালী অ্যাপার্টমেন্ট 2, ফার্স্ট ফ্লোর, ইস্ট ঘোষপাড়া রোড, শ্যামনগর। থাকছে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে এবং অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শে আপনার সুস্বাস্থ্যের প্রতি অঙ্গীকারবদ্ধ ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক। নমস্কার, আমি ডক্টর বিপুল মিস্ত্রি, ভারতী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসোনোগ্রাফি করি। এখানে সমস্ত রকম আল্ট্রাসোনোগ্রাফি এখানে হয় এবং অতি যত্ন সহকারে করা হয়। এবং ভারতী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার অনেকদিন ধরে আপনাদের কাছে খুবই পরিচিত নাম এবং নতুন করে আপনাদের পরিচয় দরকার নেই। আপনারা আপনাদের আশীর্বাদ যেন সবসময় থাকে আমাদের উপরে, এবং আপনারা আসুন, ভালো পরিষেবা পাবেন এই আশা নিয়ে আপনাদের কাছে বড়। নমস্কার, আমি ডক্টর কৌশিক পাল, এমডি ডিএম কার্ডিওলজি। আমি এখন থেকে শ্যামনগর ভারতীতে প্রতি সোমবার এবং বুধবার ইকোকার্ডিওগ্রাফি করব।